ফজলুর রহমান সাহেব উনি বলেছেন যে জামাত ইসলাম ওয়ালারা যদি ক্ষমতায় আসে তাহলে আমি বিষ খেয়ে মারা যাব। যমুনা টিভি নিউজ। যারা ইসলামের সাথে গাদ্দারি করে, ইসলাম ওয়ালা মুসলমানদেরকে নিপীড়ন করে, এই জমিন থেকে বিদায় করার চেষ্টা করে, তাদের অবস্থা ভয়াবহ হয়। অতএব ফজলুর রহমান সাহেব আপনাকে বলছি, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আপনি যদি শিক্ষা গ্রহণ না করেন, যদি ইসলামকে একাকার করে গালিগালাজ করতেই থাকেন, আল্লাহর কসম আপনার অবস্থা আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে। আমাদের জনাব মোহতারাম ফজলুর রহমান সাহেব, অনেকে তাকে ফজা পাগলা বলে, কথা কয় না রে। উনি বলেছেন যে জামাত ইসলাম ওয়ালারা যদি ক্ষমতায় আসে তাহলে আমি বিষ খেয়ে মারা যাব। আজকে বলছে, আরে কথা কয় না রে আল্লাহ। যমুনা টিভি নিউজ শুনতেছেন তো আপনারা আছেন না নাই? ইতিপূর্বে বাংলাদেশের জান তারেক রহমান, আগে কথা শেষ করতে হবে, প্লিজ লেট মি ফিনিশ, আগে শুনতে হবে। তারেক রহমান সাহেবও এমন কথা বলে নাই। ওনার মা, পরম শ্রদ্ধেয়া মা বেগম খালেদা জিয়া, উনিও ইসলামের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে নাই, কথা বলে না। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আমাদের ফজলুর রহমান সাহেব বেশ কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছে, হুজুরেরা মানুষের বাড়িতে খয়রাত করে করে খায়। আরে ভাই, কথা না বলে তো হবে না, চিল্লায় বলে ঠিক কেনা। তারপরে আরো ইসলামকে নিয়ে বাজে কত যে কথা বলেছে, সেগুলি আমি বলবার সুযোগ নাই। আপনারা বলতে পারেন হুজুর রাজনীতি করতেছে। আরে ভাই, রাজনীতি না, বাস্তবে যা বলছে আমি তাই বলতেছি। বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, কোনদিনও ইসলামের বিরুদ্ধে তিনি মুখ ফসকেও বলে নাই। আর শহীদ জিয়া মরহুম তো বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছে, কথা বলে না। সেজন্য দেশের মানুষ এই ভদ্র মহিলাকে বড্ড ভালোবাসে। আর যিনি 17 বছরে আলেম ওলামাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, ফাঁসির মঞ্চে রাহাবারে নিজামীদেরকে ঝুলিয়েছে, তাকে জাতির লোকেরা জুতা পিটা করে বের করেছে। বেটা ফজলুর সাহেব সুযোগ পেয়েছে বলে যা ইচ্ছা তাই বলতেছে। আমি বলবো যে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া দরকার, কথা বলে না। যারা ইসলামের সাথে গাদ্দারি করে, ইসলাম ওয়ালা মুসলমানদেরকে নিপীড়ন করে, এই জমিন থেকে বিদায় করার চেষ্টা করে, তাদের অবস্থা ভয়াবহ হয়। অতএব ফজলুর রহমান সাহেব আপনাকে বলছি, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আপনি যদি শিক্ষা গ্রহণ না করেন, যদি ইসলামকে একাকার করে গালিগালাজ করতেই থাকেন, আল্লাহর কসম আপনার অবস্থা আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে। বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধের বাহিরে গিয়ে আমাইয়াবতাকে গায়রাল ইসলাম ছাড়া কোন সিদ্ধান্ত গ্রহণ করতে চাইলে জনগণ তাকে কবর রচনা করতে বাধ্য হয়ে যায়। আপনি ধর্ম পালন করবেন কিনা দেখবার বিষয় নয়, কিন্তু মুসলমানেরা, হুজুরেরা, আলেমরা খয়রাত করে খায়, এবং হুজুরেরাই দেশটা খাইলো, এমন কথা বলে বলে যদি আপনি জাতির লোকদেরকে, আলেমদেরকে কালার করতে চান, তাদেরকে যদি আপনি পাকিস্তানপন্থী বলতে চান, তাহলে জনগণ তাদের কবর রচনা করবে তো করবেই। বাংলাদেশ ইসলামিক দেশ, ইসলামিক চেতনায় বিশ্বাসী, ইসলাম এবং মুসলমানেরা ইসলামী এবং মৌলবাদীতে বিশ্বাসী, বরং আলেমদেরকে নিয়ে দিনের পর দিন একের পর এক কটূক্তি করতে থাকলে আপনার পরিস্থিতি এমন হবে, শেখ হাসিনা যেমন কাপড় নেওয়ার সুযোগ পেয়েছে, আপনি লুঙ্গি নেওয়ারও টাইম পাবেন না। কথা বলা লাগবে, ঠিক কিনা? ইসলামের পক্ষে থেকে ইসলামকে জয়যুক্ত না করা পর্যন্ত আমরা এই 56,000 বর্গ মাইলের মুসলমানেরা আর ঘরে ফিরে যাব না। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। কলিজার টুকরা ভাইয়ারা আমার, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, জাতির লোকেরা কি জন্য তোমরা ভয় পাও? কানা হাক্কান আলাইনা
নাসরুল মুমিনিন। তোমরা ভয় পেও না, বিশ্বাস করো আমি আল্লাহ তোমাদের জন্য পথ খুলে দিব। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছ শুধুমাত্র কালেমা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মানে জান্নাতে চলে যাবা? না না, এখন পর্যন্ত পরীক্ষা করি নাই কোনটা ইমানদার আর কোনটা বেঈমান। এবার তাহলে আসি, হযরত আবু বকরকে এত বেশি পরিমাণ পিটনি দিলেন কাফের বেঈমানেরা ইসলাম মানতে গিয়ে। তাকে পিটনি খেতে হলো এমন, তাকে পিটতে পিটতে শরীর একটি মানুষ দুটি মানুষের রূপ নিয়েছে, তাকে চেনা পর্যন্ত যায় না, এত বেশি পরিমাণ মারা হয়েছে। হযরত নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত বললেন, শোনো, আহাদ 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 জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন তাদের কোনো দোষ নাই, তাদের কোনো অপরাধ নাই, একটি মাত্র অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা। তার মানে হলো এখন আমি মূল জায়গায় চলে আসি, লেটস গেট স্টার্টেড। তাহলে চলো এখন আমরা পয়েন্টগুলি শুরু করি। নাম্বার 1 ইজ আল্লাহ পাক বলেন, তার মানে বক্তব্য হলো কোরআনে কারিম লালনকারী যারা, পালনকারী যারা, মান্যকারী যারা, তার মানে মুক্তি পাবে তারা।